সকলকে স্বাগতম জিওগ্রাফি টিউটর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমি মোহাম্মদ মঞ্জুজুল আলম। আগের মতোই আবার সেট 3 2025 ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষার সেট 3 কোশ্চেন নিয়ে আজকে আবার চলে এসেছি। তোমরা এই সেট 3 ভালো করে প্র্যাকটিস করে নেবে। 1, 2, 3 এই 3টে সেটের মধ্যেই সমস্ত স্কুলের পরীক্ষায় প্রশ্ন থাকবে। অতএব তোমরা এই 3টি সেট যদি ভালোভাবে প্র্যাকটিস করে যাও, পরীক্ষার হলে যেকোনো একটি সেট তোমরা পরীক্ষা দিয়ে ভালোভাবে আসতে পারবে। চলো দেখো, একের দাগের প্রদত্ত মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্র থেকে কি বলা হয়েছে? কয়ের দাগে ন্যূনতম 15 সেমি দৈর্ঘ্যের একটি প্রস্থচ্ছেদ অঙ্কন করে বিভিন্ন প্রকার ভূমিরূপগুলি চিহ্নিত করো। 15 সেমির একটা প্রস্থচ্ছেদ অঙ্কন করতে হবে এবং সেখানে যে ভূমিরূপগুলো পাওয়া যাবে সেই ভূমিরূপগুলোকে তোমাদের চিহ্নিত করতে হবে। ক্ষয়ে, একের দাগের ক্ষয়ে যে প্রশ্নটি তোমরা করতে হবে সেটি দেখো। ক্ষয় কি প্রশ্ন করতে হবে? ক্ষয়ে আছে দেখো, এই মানচিত্রের মানে যে মানচিত্রটা তোমাদের পরীক্ষার হলে দেওয়া হবে সেই মানচিত্রের ভূপ্রাকৃতি ও পরিবহন ব্যবস্থার মধ্যে সম্পর্ক আলোচনা করতে হবে। যে মানচিত্রটা দিবে সেখানে ভূপ্রকৃতি এবং পরিবহন সম্পর্কে তোমরা আলোচনা করবে। গ, গয়ে একটা শর্ট কোশ্চেন থাকে। গয়ে দেখো কি আছে, যে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে নিত্যবহ এবং অনিত্যবহ নদী কি রং দিয়ে দেখানো হয় সেটা তোমাকে আলোচনা করতে হবে, দেখাতে হবে এঁকে। এখানে 3 + 4 + 1 3টি প্রশ্ন, মোট 8 নম্বর থাকবে। 2 নম্বর দাগে তোমাদের একটা প্রজেকশন করতে হবে, অভিক্ষেপ। অভিক্ষেপ আঁকতে হবে। কি অভিক্ষেপ আঁকতে হবে? সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ। 1 নম্বর সেটের মতোই এখানেও তোমাদের সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ আঁকতে হবে। প্রশ্ন থাকবে তোমাদের 1:7,50,00,000 স্কেলে 10 ডিগ্রি ব্যবধানে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এবং 40 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের একটি সমক্ষেত্রফল বিশিষ্ট বেলন অভিক্ষেপ অঙ্কন করো। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলেই পেরে যাবে। খ, 2 এর ক্ষয়ে যে প্রশ্নটা থাকবে সেই প্রশ্নটা হচ্ছে, ইউরোপ মহাদেশ দেখানোর জন্য কোন মানচিত্র অভিক্ষেপ প্রযোজ্য? ইউরোপ মহাদেশকে কোন মানচিত্র অভিক্ষেপে দেখানো হয়? এখানে 5+1 2 নম্বর দাগের ক, খ মোট 6 নম্বর থাকবে। 3 নম্বর, ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য কি? শ্রেণী সীমা ও শ্রেণী সীমানার মধ্যে পার্থক্য। তারপরে প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে নিচে একটা পরিসংখ্যা বিভাজন তালিকা দেওয়া আছে। সেই পরিসংখ্যা বিভাজন তালিকা থেকে তোমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করতে হবে। এই সারণী থেকে তোমরা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা রেখা অঙ্কন করবে। এখানে মোট 1+5 = 6। এরপরেও তোমাদের ভূগোলের প্র্যাকটিক্যাল খাতা ও মৌখিক প্রশ্ন, প্রকল্প খাতা ও মৌখিক প্রশ্ন মোট 30 নম্বর। এই প্রশ্নগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অনায়াসে 30 নম্বরের ভালোভাবে পরীক্ষায় উত্তর করে আসতে পারবে। সকলকে ধন্যবাদ। আর যদি এই প্রশ্নগুলির সলভ করে নিতে চাও তাহলে কমেন্টে জানাও, আমি তোমাদের সকলকে সলভ করে দেব।